যশোরে আকিস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৩ জানুয়ারির মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারীর মূল আলোচনার বিষয় ছিল জনসংখ্যাকে যথাযথভাবে ব্যবহার করে জনসম্পদে পরিণত করা। এ প্রসঙ্গে তিনি জাপানের মানুষের নৈতিকতার উদাহরণ টেনে আমাদের দেশের বিগত সরকারগুলির দুর্নীতির বর্ণনা করে আফসোস করে বলেন, একদল খেয়ে গিয়েছে, অন্য দল রেডি হয়ে বসে আছে এবং স্বাধীনতার পর 53 বছর এভাবেই চলছে, যার পরিসমাপ্তি দরকার। আয়রে, জাপানিজরাও মানুষ, আমরাও মানুষ। প্রথম আলোর রিপোর্ট, গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। মৌলানা মিজানুর রহমান একদল খেয়ে গেছে, অন্য দল রেডি হয়ে বসে আছে বক্তব্য এর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপির নেতারা। এ বিষয়ে আজহারীকে কটাক্ষ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? আইরে, রাজনীতি করবেন স্বনামী করেন, জামাতে জয়েন করেন। সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপির তরুণ নেতা ইসরাক হোসেন বলেন, দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে। কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছে। যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না। ডক্টর মিজানুর রহমান আজহারী 11 জানুয়ারি সিলেটের এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআন কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে বিএনপির নেতাদের প্রতিক্রিয়ার জবাব দেন। ভাইয়ের, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোন দলের নাম আমি বলি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। কোন দল এটা নিয়ে কোনো কথা বললো না। আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোন দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি। ঠিক একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না। এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা, এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই না এদেশে চাঁদাবাজি, দখলবাজি থাক, ঠিক কিনা বলেন? এদেশে কোনো দুর্নীতি থাক, টেন্ডারবাজি থাক, এগুলো আমরা চাই। আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয়, এক সরকার যায় আরেক সরকার আসে, তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি, এর আগে জানতে পারি না। প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি। প্রিয় দর্শক, ডক্টর মিজানুর রহমান আজহারী সঠিক বলেছেন নাকি ভুল বলেছেন জানিয়ে যাবেন কমেন্টে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।